হ্যালো ভিউয়ার্স, আমি হলাম সন্দীপ। চলে এসেছি টেন্স শেখার পার্ট 6 নিয়ে বা পর্ব 6 নিয়ে। আজকের এই পর্বে আমি আজ আলোচনা করতে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ঠিক আছে? দেখো, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা শুরুর পূর্বে তোমাদের দু এক কথা বলতে চাই। যে সমস্ত ভিউয়ার্স রয়েছে যারা এখনও প্রেজেন্টের যে ভাগগুলি রয়েছে সেগুলি দেখোনি বা মিস গিয়ে থাকতে পারে, এবং সিম্পল পাস্টের যে টিউটোরিয়ালটি রয়েছে সেটি বা সেগুলি আগে দেখো। ঠিক আছে? তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টিউটোরিয়ালটি তোমরা দেখো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, যে কোনো টেন্স শেখার ক্ষেত্রে ভার্বের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে? তাই প্রথমেই তোমাদের আমি যেটি বলবো সেটি হচ্ছে, তো তোমরা যে কোনো গ্রামার বই তোমাদের হাতের কাছে যেটি উপলব্ধ বা অ্যাভেলেবল সেটি নিয়ে দেখো। ওখানে বাংলা মানে সহ ভার্ব রয়েছে, ভার্বের 3টি করে রূপ রয়েছে, যেমন ডু, ডিড, ডান এরকম। ঠিক আছে? তো ভার্ব রয়েছে, তো সেইগুলি তোমরা আগে মুখস্থ করে নাও। ঠিক আছে? দেখো, আমি আলোচনায় ডু ভার্বটি উদাহরণস্বরূপ নিয়েছি। দেখো, ডু, ডিড, ডান ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, পাস্ট ফর্ম ডিড এবং ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। ঠিক আছে? চলো স্ট্রাকচারটি দেখে নিই। দেখো, আই ওয়াজ ডুইং, উই ওয়ার ডুইং, ইউ ওয়ার ডুইং, ইউ ওয়ার ডুইং, হি সি ওয়াজ ডুইং, দে ওয়ার ডুইং। এই হচ্ছে স্ট্রাকচার। দেখো, প্রথমে সাবজেক্ট বসছে। ঠিক আছে? তারপরে বিভার্বের রূপ ওয়াজ কিংবা ওয়্যার বসছে সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ওয়াজ বসবে, সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে ওয়্যার বসবে। ঠিক আছে? দেখো, আয়ের পরে কিন্তু ওয়াজ বসছে, হি কিংবা সি এর পরে ওয়াজ বসছে, বাদ বাকি অর্থাৎ উই, ইউ, দে এই সমস্ত ক্ষেত্রে বসছে ওয়্যার। লক্ষ্য করছো তো কোথায় ওয়াজ এবং কোথায় ওয়্যার হচ্ছে? ঠিক আছে? দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে আয়ের পরে ছিল অ্যাম, ছিল ইউর পরে আর ছিল। ঠিক আছে? হি কিংবা সি এর পরে ইজ ছিল, ইউ এবং দে এই সমস্ত ক্ষেত্রে ছিল আর। ঠিক আছে? দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি মূলত বি ভার্বের ক্ষেত্রেই রয়েছে। ঠিক আছে? বি ভার্বগুলি ওখানটায় ইজের জায়গায়, এখানটায় রয়েছে ওয়াজ, ওখানে ছিল ইজ। এখানে যে আর রয়েছে, সরি এখানে ওয়্যার রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল আর। ঠিক আছে? চলো, এই যে নিয়ম বা কি দেখে আমরা বুঝবো যে এই যে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেটি একটু দেখে নিই। দেখো, বাংলা বাক্যের শেষে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে তে ছিল, তে ছিলে, তে ছিলাম ইত্যাদি। ঠিক আছে? এই যে 3টে কিওয়ার্ডস, তে ছিল, তে ছিলে, তে ছিলাম, এই কিওয়ার্ডস দেখেই তোমরা বাক্যটি বুঝবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে? দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি তোমরা খেয়াল করো তাহলে ওখানে কি ছিল? তেছি, তেছো, তেছে। দেখো, তে কথাটা কিন্তু কমন, এখানেও তে রয়েছে, ওখানেও তে ছিল। ঠিক আছে? তোমার পার্থক্য কী রয়েছে? যেহেতু আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করছি, দেখো ছিল, ছিলে, ছিলাম এইটি এক্সট্রা যুক্ত হয়েছে, তাই না? আশা করি পার্থক্যটি বুঝতে পারছো, তাই না? দেখো, শুধুমাত্র পার্থক্য রয়েছে বি ভার্বের জায়গাতে। আমি আবারও বলছি, দেখো প্রথমে যে কোনো বাক্য আমরা লেখার পূর্বে বা বলার পূর্বে আমরা কিন্তু লক্ষ্য করব স্ট্রাকচারের দিকে। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্বের রূপ ওয়াজ কিংবা ওয়্যার বসছে, তারপরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসছে। যেমন কি এখানে আমি ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ডুইং করেছি। ঠিক আছে? তো চলো উদাহরণ সহযোগে ব্যাপারটি বুঝে নেওয়া যাক। দেখো, 1 নম্বরে খেয়াল করো, বাবা খবরের কাগজ পড়িতেছিলেন। দেখো, তে কথা রয়েছে। ঠিক আছে? তো তে এই কথাটি আছে বলেই আমরা জানবো কি কন্টিনিউয়াস টেন্স রয়েছে। এবার আমাদেরকে জানতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে না পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। দেখো, একটু আগে 3টে কিওয়ার্ডস বলেছিলাম, কি বলেছিলাম? তে ছিল, তে ছিলে, তে ছিলাম। দেখো, এখানে পড়িতেছিলেন। দেখো, বাবা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, ওই জন্য সম্মান দিচ্ছি, লেনদেন করছি, ওই জন্য তে ছিলেন বলেছি। বোঝা গেল? দেখো, সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে বাবা, ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। দেখো, একটু আগে আমরা স্ট্রাকচার দেখে বুঝলাম কি সাবজেক্ট সিঙ্গুলার হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিভার্বের রূপ ওয়াজ বসাতে হবে। ফাদার ওয়াজ রিডিং, দেখো পড়া, পড়া মানে কি? রিড, তাই তো? এই রিড ভার্বের আইএনজি যুক্ত ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহার করতে হবে। এবং সংবাদপত্র যেহেতু পড়ছিলেন তাই এখানে টিএইচি দা কথাটি ইউজ করতে হলো। অর্থাৎ কি খবরের কাগজের নামের আগে আমরা আর্টিকেল দা বসাই, তাই না? ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। ওকে?
চলো 2 নম্বর এক্সাম্পলটি নিই। দেখো মা ভাত রান্না করিতেছিলেন, দেখো তে কথাটি রয়েছে, তো তে কথাটি দেখেই আমরা বুঝে যাবে কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমরা জানি কি সিম্পল পাস্টে যদি আমরা টিউটোরিয়াল তোমরা দেখে থাকো তা দেখবে ওখানে কি ছিল, ল লে লাম ছিল, তাই না। ল লে লাম থেকে দেখেই তোমরা কি বুঝবে পাস্টে রয়েছে, তাই না। দেখো এখানে দেখো করিতেছিলেন আসছে, ল কথা এখানেও আছে, তো কিন্তু এখানে কি এক্সট্রা রয়েছে, তে কথা রয়েছে, তাই না। মা ভাত রান্না করিতেছিলেন, দেখো তে কথা থাকলেই তোমরা জানবে এটা কন্টিনিউয়াস টেন্স রয়েছে। আর যেহেতু তে ছিল, তে ছিলে, তে ছিলাম, এই যে 3টি ওয়ার্ডস কি তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। যেহেতু দেখো দেখো কি রয়েছে এখানে, মা ভাত রান্না করিতেছিলেন, মাদার ওয়াজ কুকিং রাইস হবে, ঠিক আছে। মাদার যেহেতু সিঙ্গুলার নাউন, ঠিক আছে, কি ওই জন্য ওয়াজ বসাতে হয়েছে বি ভার্বের রূপ, মাদার ওয়াজ কুকিং রাইস। চলো 3 নম্বর এক্সাম্পলটি নেই। সোনালি টিভি দেখিতেছিল, দেখো তে কথাটি রয়েছে। সোনালি ওয়াজ ওয়াচিং অথবা এনজয়িং টিভি, দেখো টিভিকে তো আমরা এনজয় করি, তাই না, তো এই জন্য এনজয় কথাটি ব্যবহৃত হয়েছে। দেখো সোনালির পরে ওয়াজ কেন হলো, সোনালি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার কথাটি ব্যবহার বলেছি আমি, সিঙ্গুলার মানে এক বচন, একজনকে মিন করা হয়েছে। আমরা সোনালি যদি বলি তাহলে একজনকে মিন করা হচ্ছে, যার নাম সোনালি, তাই তো, ওই জন্য ওয়াজ হয়েছে। যদি এই সাবজেক্টটি যদি বহুবচন হতো তাহলে এখানে ওয়্যার হতো, বোঝা গেল। চলো পরের এক্সাম্পলটা দেখি। বয়েজ ওয়্যার, দেখো ছেলেরা মাঠে ফুটবল খেলতেছিল, দেখো ছেলেরা বলা হয়েছে, একটি বয় কিন্তু বলা হয়নি, বলা হয়েছে কি ছেলেরা বলা হয়েছে, অর্থাৎ সংখ্যা বেশি, একের অধিক। বয়েজ ওয়্যার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, দেখো বয়েজের পরে ওয়্যার কেন হলো, যেহেতু সাবজেক্টটি বহু বচনে রয়েছে ওই কারণে ওয়্যার হয়েছে, ওকে। এবং কি খেলা ইংরেজি কি প্লে, তাই তো, তো এই প্লে এই ভার্বের সঙ্গে আমি আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এখানে বসালাম, বয়েজ ওয়্যার প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, ওকে। দেখো নেক্সট এক্সাম্পলে যাই। মা গম ভাঙিতেছিল, দেখো তে ছিল, ওকে। মাদার ওয়াজ গ্রাইন্ডিং হুইট, দেখো মাদার সিঙ্গুলার নাম্বার, ওকে, ওই জন্য ওয়াজ হয়েছে। আর ভাঙা ইংরেজিকে, গম ভাঙা ইংরেজিকে বলা হয়, ইংরেজিতে বলা হয় গ্রাইন্ডিং, বোঝা গেল, মাদার ওয়াজ গ্রাইন্ডিং হুইট। চলো 6 নম্বর এক্সাম্পলটি নেই। পাখিরা কিচিরমিচির করিতেছিল, ঠিক আছে, দেখো পাখিরা বলা হয়েছে, সাবজেক্ট বহু বচনে রয়েছে ওই জন্য বার্ডস ওয়্যার হলো, বার্ডস ওয়্যার টুইটারিং, কিচিরমিচির করাকে ইংরেজিতে বলা হয় টুইটার, তো এই টুইটার ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হলো টুইটারিং। নেক্সট চলো, শিক্ষক মহাশয় আমাদিগকে ইংরেজি পড়াইতেছিলেন, দেখো তে কথা রয়েছে, একটু আগে আমি বলেছি তে কথা থাকলেই জানবে কন্টিনিউয়াস টেন্স। আর যখন দেখবে তে ছিল, তে ছিলে, তে ছিলাম, এই কিওয়ার্ডস থাকবে তখনই জানবে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। দ্য টিচার ওয়াজ টিচিং আস ইংলিশ, দেখুন দ্য টিচার বলা হয়েছে, সিঙ্গুলার নাম্বার ওই জন্য ওয়াজ হচ্ছে, দ্য টিচার ওয়াজ টিচিং, টিচ মানে কি শিক্ষা দেওয়া বা পড়ানো, তাই না। আমাদেরকে ওকে ইংরেজিতে আস বলা হয়, আস ইংলিশ। চলো পরের এক্সাম্পলটি দেখা যাক। বৃষ্টি পড়িতেছিল, দেখো ইট ওয়াজ রেনিং, দেখো ইট সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাই না। দেখো আইটি ইট এবং টিআইজি আর ই দেয়ার, এই দুটি শব্দকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, দেখো বাক্য শুরু করতে ইট এবং দেয়ারকে ব্যবহার করা হয়, কিন্তু মানেগত দিক থেকে বাক্যে এর কোনো প্রভাব থাকে না, জাস্ট সেন্টেন্সটা শুরু করতেই ইউজ করা হয়, ওই জন্য ইন্ট্রোডাক্টরি কথাটাই বলা হয়, বোঝা গেল। দেখো ইট ওয়াজ রেনিং। দেখো চলো পরের এক্সাম্পলটি নিই। রিয়া চা খাইতেছিল, দেখো রিয়া, রিয়া বলতে একজনকে বোঝাচ্ছি, দেখো রিয়া ওই জন্য ওয়াজ হলো, রিয়া ওয়াজ। খাওয়া ইংরেজি কি টেক করা হয়, চা খাওয়া ইংরেজি টেক ভার্ব ইউজ করা হয়, আবার হ্যাভ ভার্বও ইউজ করা হয়, এখানে টেক ভার্ব আমি ইউজ করেছি। রিয়া ওয়াজ টেকিং টি, বোঝা গেল। দেখো চা কি করি আমরা চুমুক দিয়ে খাই, তো তার জন্য কি করা হয় টেক ভার্ব, কিন্তু যে সমস্ত খাবারগুলি চিবিয়ে খাওয়া হয় সেগুলোকে ইট বলা হয়, বোঝা গেল। জল খাওয়ার ক্ষেত্রে ড্রিঙ্ক কথাটা আমরা ইউজ করে থাকি, কিন্তু চা খাওয়ার ক্ষেত্রে টেক ভার্ব ইউজ হয়, বোঝা গেল। রিয়া ওয়াজ টেকিং টি, ওকে। 10 নম্বর চলো দেখি কি আছে। বাতাস বহিতে ছিল, দেখো তে কথা রয়েছে, উইন্ড ওয়াজ ব্লোয়িং, দেখো বাতাসকে তো আর গোনা যায় না, যায় কি বাতাসকে জাস্ট ফিল করা যায় বা অনুভব করা যায়, ওই জন্য
সিঙ্গুলার নাম্বারই ধরা হয়। বোঝা গেল? এই দেখো, যখন আমরা বাক্যের শেষে দেখব তে ছিল, তে ছিলে, তে ছিলাম, এই তিনটির মধ্যে রয়েছে, তখনই আমরা জানবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটি রয়েছে। বোঝা গেল? সাবজেক্টের পরে ওয়াজ কিংবা ওয়্যার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ হবে, সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে কি হবে? ওয়্যার হবে। বোঝা গেল? দেখো জাস্ট এইটাই। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হলে আয়ের পরে অ্যাম ছিল, হি কিংবা সির পরে কি ছিল? ইজ ছিল। বাদবাকি ক্ষেত্রে অর্থাৎ উই, ইউ, দে, এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ এই সমস্ত সাবজেক্টের পরে আর ছিল। দেখো তারা কি পার্থক্য দেখতে পাচ্ছ? ইজ কিংবা ওয়্যার। ঠিক আছে? এটাই জাস্ট পার্থক্য হচ্ছে। দেখো ইজের জায়গায় এখানে কি রয়েছে? ওয়াজ আছে, তাই তো? অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ইজ থেকে থাকে তো এখানে ওয়াজ হচ্ছে, ওখানে যদি অ্যাম থেকে থাকে তো এখানে ওয়াজ হচ্ছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আর থেকে থাকে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ওয়্যার করছি, তাই না? আর এর জায়গায় ওয়্যার। আশা করি বুঝতে পারছো, জাস্ট বি ভার্বটি চেঞ্জ হচ্ছে। দেখো তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টিউটোরিয়ালটি তুমি একবার দেখো তোমরা, তারপর পাস্ট কন্টিনিউয়াসের যে টিউটোরিয়ালটি তোমরা দেখছো বর্তমানে সেটি আরেকবার দেখো। তা দেখো যে পার্থক্য রয়েছে তোমরা ইজিলি বুঝতে পারবে কি পার্থক্য রয়েছে, কোথায় পার্থক্য রয়েছে। ঠিক আছে? দেখো একই জিনিস রয়েছে, জাস্ট বি ভার্বটি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? দেখো এই যে আলোচনার বিষয় এটিই ছিল। ঠিক আছে? যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।